এআই প্রযুক্তিতে একটা বিশাল পরিবর্তন আসছে আর আজ আমরা ঠিক সেটাই দেখব। এতদিন এআইকে আমরা একটা চিন্তাবিদ হিসেবেই জেনেছি, তাই না? কিন্তু এখন সে হয়ে উঠছে একজন কর্মী। চলুন তাহলে গভীরে গিয়ে দেখি কিভাবে এই প্রযুক্তি আমাদের ভবিষ্যৎটাকেই নতুন করে সাজিয়ে দিচ্ছে। একবার ভাবুন তো, আপনার এআইকে আপনি এই রকম একটা জটিল নির্দেশ দিলেন, আর ব্যাস, আপনার কফিটা শেষ হতে না হতেই দেখলেন সব কাজ কমপ্লিট। অবাক হচ্ছেন? এটা কিন্তু এখন আর কোনো সাইফাই মুভির সিন না, এটাই আজকের রিয়ালিটি। তো আসল বদলটা ঠিক কোথায় ঘটছে? দেখুন, এতদিন আমরা যে এআই ব্যবহার করেছি সেটা ছিল অনেকটা প্যাসিভ এআই, মানে সে শুধু পরামর্শ দিত বা কিছু টেক্সট লিখে দিত। কিন্তু এখন আমরা এগোচ্ছি অ্যাক্টিভ এআই এর দিকে, মানে এমন এআই যা শুধু উপদেশই দেয় না, বরং সত্যি সত্যি কাজটা করে ফেলে। সোজা কথায়, এআই এখন শুধু থিঙ্কার নয়, এআই এখন একজন ডুয়ার। চলুন তাহলে এই বিবর্তনের গল্পটা একটু কাছ থেকে দেখা যাক। কিভাবে একটা সাধারণ চ্যাটবট থেকে আজকের এই পাওয়ারফুল অটোনমাস এজেন্টগুলো তৈরি হলো। এই এজেন্টগুলো কিন্তু প্রযুক্তির সংজ্ঞায় নতুন করে লিখছে। পার্থক্যটা আরও সহজে বোঝার জন্য একটা উদাহরণ দিই। ধরুন, একটা ট্রিপ প্ল্যান করতে হবে। আপনি যদি একটা সাধারণ চ্যাটবটকে জিজ্ঞেস করেন, সে আপনাকে খুব সুন্দর একটা লিস্ট ধরিয়ে দেবে। কিন্তু একটা এআই এজেন্ট কি করবে জানেন? সে আপনার হয়ে ফ্লাইট বুক করবে, হোটেল বুক করবে, সব রেডি করে দেবে। মানে একজন হলো আপনার অ্যাডভাইজার আর অন্যজন আপনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। পার্থক্যটা বিশাল। তাহলে এই সব কিছুর পেছনে ম্যাজিকটা কি? মূল শব্দটা হলো এজেন্সি। এই এজেন্সি জিনিসটা কি? এটা হলো এআই এর সেই ক্ষমতা যার মাধ্যমে সে নিজে থেকে গোল সেট করতে পারে, তার ডিজিটাল পরিবেশটা বুঝতে পারে, আর সে গোল পূরণের জন্য যা যা টুলস দরকার সেগুলো ব্যবহার করে অ্যাকশন নিতে পারে। এখন প্রশ্ন আসতেই পারে, আচ্ছা, এই ম্যাজিকটা ঠিক কিভাবে কাজ করে? চলুন এবার আমরা পর্দার পেছনে উকি দিই। দেখব এই এজেন্টগুলো আসলে কিভাবে এত সব জটিল কাজ করে ফেলে। এর ভেতরের টেকনোলজিটা একটু ব্যবচ্ছেদ করে দেখা যাক। দেখুন, একটা এআই এজেন্ট মূলত 4টে পিলারের ওপর দাঁড়িয়ে থাকে। প্রথমটা হলো তার ব্রেন, যেটা GPT-4 এর মতো একটা পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ মডেল। দ্বিতীয়টা হলো প্ল্যানিং, যেখানে সে চেইন অফ থট ব্যবহার করে ধাপে ধাপে কাজের পরিকল্পনা করে। তৃতীয়টা হলো মেমোরি, ঠিক আমাদের মতোই তারও শর্ট টার্ম আর লং টার্ম মেমোরি আছে। আর চতুর্থ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো টুলস ব্যবহার করার ক্ষমতা, মানে অ্যাকশন নেওয়া। আর এই 4টের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এই টুল ব্যবহার। ভাবুন, একটা এজেন্টের কাছে যেন একটা ডিজিটাল সুইস আর্মি নাইফ আছে। যখন যা দরকার ঠিক সেই টুলটা বের করে কাজে লেগে পারেন। ওয়েব সার্চ করতে হবে, করে ফেলবে। কোড চালাতে হবে, নো প্রবলেম। ইমেল পাঠাতে হবে, সেটাও হয়ে যাবে। ওর ব্রেন যখন যেটা দরকার মনে করে ঠিক সেই টুলটা ব্যবহার করে কাজটা সেরে ফেলে। ব্যাপারটা কিন্তু এখানেই শেষ নয়। চলুন এবার আরেক ধাপ এগোনো যাক। কি হবে যদি একটা এজেন্টের জায়গায় আমরা একটা পুরো টিমকে কাজে লাগাই? হ্যাঁ, ঠিকই শুনছেন। এখন আমরা দেখব কিভাবে একাধিক এজেন্ট একসাথে একটা টিমের মতো কাজ করে আরও অনেক বড় আর জটিল কাজ করে ফেলতে পারে। শুরুর দিকে অটো জিপিটির মতো সিঙ্গেল এজেন্ট সিস্টেম ছিল, যেখানে একটা এজেন্টই হিরোর মতো সব কাজ একা করার চেষ্টা করত। কিন্তু সমস্যা হলো, একা সব করা তো কঠিন। তাই এখন এসেছে ক্রু এআই এর মতো মাল্টি এজেন্ট সিস্টেম। এখানে ব্যাপারটা হলো, একটা স্পেশালিস্টের টিম একসাথে কাজ করে। ঠিক যেমন একটা অফিসে একা কেউ সব কাজ করে না, এআই এর ক্ষেত্রেও টিমওয়ার্কের শক্তিটা এখন কাজে লাগানো হচ্ছে। এই অফিসের টিমের আইডিয়াটা কিন্তু দারুণ। ভাবুন, আপনার একটা ভার্চুয়াল অফিস টিম আছে। একজন হলো ম্যানেজার এজেন্ট, যে পুরো প্রজেক্টটা দেখে, আর একজন রিসার্চার এজেন্ট, যে ডেটা খুঁজে বের করে। একজন রাইটার এজেন্ট আছে, যে কন্টেন্ট লেখে। আর সব শেষে একজন কিউএ বা এডিটর এজেন্ট, যে ফাইনাল আউটপুটটা চেক করে। আর সবচেয়ে বড় কথা, এরা নিজেদের মধ্যে কথা বলে, কাজ ভাগ করে নেয়, আর কোনো মানুষের সাহায্য ছাড়াই পুরো প্রজেক্টটা শেষ করে ফেলে। আর এই যে পুরো প্রক্রিয়াটা, যেখানে একাধিক এআই এজেন্ট একসাথে মিলেমিশে কাজ করে, এটাকে বলে এজেন্টিক ওয়ার্কফ্লো। এটা কিন্তু অটোমেশনের দুনিয়ায় একটা বিপ্লবের মতো, কারণ এর ফলে কর্পোরেট জগতে প্রোডাক্টিভিটি আর কাজের ধরনে একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে। তো এত সব কিছুর পর সবচেয়ে বড় প্রশ্নটা হলো, আমাদের কেরিয়ারের উপর এর প্রভাবটা কি হবে?
আমাদের কাজের ভবিষ্যৎটা কেমন হতে চলেছে? চলুন এবার এই খুব জরুরি বিষয়টাতে ফোকাস করা যাক। এই মুহূর্তে আমার মনে হয় সবার মাথাতে একটা প্রশ্নই ঘুরছে। এই প্রযুক্তিটা কি আমাদের জন্য একটা থ্রেট নাকি একটা বিশাল বড় সুযোগ? দেখুন, সত্যি কথাটা হলো এআই হয়তো আপনার চাকরিটা কেড়ে নেবে না, কিন্তু যেই মানুষটা এই এআই এজেন্টগুলো ব্যবহার করতে জানে সে কিন্তু আপনাকে প্রতিযোগিতায় অনেকটাই পেছনে ফেলে দেবে। সুতরাং ব্যাপারটা ভয় পাওয়ার নয়, ব্যাপারটা হলো নিজেকে আপগ্রেড করার, নতুন স্কিল শেখার। ভাবতে পারেন প্রোডাক্টিভিটি কতটা বাড়তে পারে? যারা এই এআই এজেন্টগুলো ঠিকঠাক ব্যবহার করতে শিখবে তাদের কাজের গতি প্রায় 10 গুণ পর্যন্ত বেড়ে যেতে পারে। ভাবুন, একজন ডেভেলপারের যে কাজটা করতে পুরো একটা দিন লাগত, একজন এজেন্ট ইউজার সেটা হয়তো কয়েক ঘন্টাতেই করে ফেলবে। আর এর সাথে সাথেই কিন্তু স্কিলসেটের জগতেও একটা বড় শিফট আসছে। এতদিন আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেক মাতামাতি করেছি, তাই না? কিন্তু ভবিষ্যৎটা হলো এজেন্ট ইঞ্জিনিয়ারিংয়ের। কোম্পানিগুলো এখন আর শুধু এমন লোক খুঁজছে না যারা এআইকে সুন্দর করে প্রশ্ন করতে পারে, তারা খুঁজছে এমন মানুষ যারা এই এআই এজেন্টদের দিয়ে একটা পুরো সিস্টেম ডিজাইন আর ম্যানেজ করতে পারবে। তাহলে এখন প্রশ্ন হলো, শুরুটা করবেন কিভাবে? এই ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করার প্রথম স্টেপটা কি হবে? চলুন আমাদের শেষ অংশে আমরা কিছু প্র্যাকটিক্যাল উপায় দেখে নিই, যা দিয়ে যে কেউ এই জার্নিটা শুরু করতে পারে। যারা ডেভেলপার বা যাদের কোডিংয়ের অভিজ্ঞতা আছে তাদের জন্য শুরু করার সেরা জায়গা হল ল্যাংচেন, ক্রু এআই বা মাইক্রোসফটের অটোজেন। এগুলো এখন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড বলা যায়, আর এজেন্ট তৈরির জন্য এগুলোই এখন সবচেয়ে পপুলার ফ্রেমওয়ার্ক। আর যাদের কোডিং নলেজ নেই তাদেরও চিন্তার কোনো কারণ নেই। এখন ওপেনএআই, জিপিটিস বা জ্যাপিয়ার সেন্ট্রালের মতো দারুণ সব নো কোড প্ল্যাটফর্ম আছে। এগুলো ব্যবহার করে যে কেউ কোনো কোডিং ছাড়াই নিজেদের জন্য পাওয়ারফুল এজেন্ট বানিয়ে নিতে পারে আর নিজেদের প্রতিদিনের অনেক কাজ অটোমেটিক করে ফেলতে পারে। তাহলে সব শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি সবার জন্য। বলা হচ্ছে ভবিষ্যতে 2 ধরনের মানুষ থাকবে, এক দল যারা এআইকে কমান্ড করবে আর অন্য দল যাদেরকে এআই কমান্ড করবে। এখন সিদ্ধান্তটা আমাদেরই নিতে হবে, আমরা কোন দলে থাকতে চাই।